তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি কোয়েল পাখির মাংস। বন্ধুরা, এই কোয়েল পাখির মাংস খেতে অসম্ভব টেস্টি লাগে। তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানো, যারা যারা খাওনি একবার খেয়ে দেখবে বন্ধুরা, অসম্ভব টেস্টি করে, এত নরম, এত সুস্বাদু, হাড়গুলো পর্যন্ত এত নরম, খেতে দারুণ ভালো লাগে, খেতে দারুণ সুন্দর হয় খেতে। বন্ধুরা একবার খেয়ে দেখো, যারা না খেয়েছো। খাসির মাংস, মুরগির মাংস, পোলট্রি সব ভুলে যাবে। সত্যি এত অসাধারণ খেতে হয় এই মাংসটা, দারুণ দারুণ খেতে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। নিয়েছি 750 গ্রাম কোয়েল পাখির মাংস। বন্ধুরা আমি এটাকে খানিকক্ষণ ম্যারিনেশন করে রাখবো, আধা ঘন্টার মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখন দেবো পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। আর এখন দিচ্ছি একদম ফাইন কুচি করা পেঁয়াজ দিয়ে এখন খুব ভালো করে মেখে আমি 30 মিনিটের মতো জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা বেশিও রাখতে পারো, তবে এই মাংসটা অনেক নরম বন্ধুরা, তো খুব বেশি রাখার প্রয়োজনও নেই, আর রাখতে চাইলে রাখতেই পারো। তা আমি আধা ঘন্টা রেখেছিলাম বন্ধুরা। দেখো এখন ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। এখন চলে এলাম রান্নাতে, মেন রান্নাতে। নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা। দেখুন টুকরো করে আলু নিয়েছি বন্ধুরা। আমার বাড়িতে একটা সমস্যা আছে, আলু ছাড়া কেউ মাংস খাবেই না। আলু ওদের চাই, মাংস তুমি এক টুকরো কম দাও চলবে, কিন্তু আলু দিতেই লাগবে। দিলাম আলু, আর আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, একটু হলুদ, যাতে আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যায়। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলবো বন্ধুরা। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলো। আর আলুতে ভাজার সময় নুন দিলে দেখবে আলুটা খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আলুগুলো আমি এখন তুলে নিলাম বন্ধুরা। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা ফোড়নে, দেবো একটা তেজপাতা, আর দেবো কিছু গোটা জিরে। এই ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি এখন দিয়ে দেবো ফাইন কুচি করা পেঁয়াজ। এটা আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি বন্ধুরা। আর এটার থেকেই কিছুটা আমি ম্যারিনেশনের মধ্যে দিয়েছিলাম, আর বাদ বাকিটা তেলের মধ্যে দিলাম। 700 গ্রাম মাংস তো, তাই খুব বেশি দরকার নেই। দিয়ে দেবো অল্প একটু চিনি। এটা মিষ্টি হবে না, এটা জাস্ট কালার আসবে বন্ধুরা, তাই তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে দিয়ে দেখবে খুব সুন্দর কালার আসে। পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন ওই ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। প্রথমে একটু হাই আছে তোমরা এটাকে কষাবে বন্ধুরা, তবে দেখবে ওটার মিটা খুব সুন্দর হয়। প্রথমে একটু হাই আছে কষাবে, তারপরে ধিমে আছে এটাকে ঢেকে ঢেকে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব, যাতে ওর জলটা বেরিয়ে আসে। দেখো কি সুন্দর জল বেরিয়ে আসছে। আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করব বন্ধুরা। আবার ঢাকা দিয়ে আবার রান্না করে নেব 5 মিনিটের মতো। ঢাকাটা দিয়ে কষালে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দিয়ে দেব ভাজা আলুগুলো, আর দেব গ্রেট করা টমেটো, দেব পরিমাণ মতো নুন। আমি কিন্তু এতক্ষণ নুন দেইনি বন্ধুরা, ম্যারিনেশনেও নুন দেইনি, তোমরা দেখেছো, তাই আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা কষাতে কষাতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা ভাজাও ছিল। আর এই কোয়েল পাখির মাংস রান্না করতে খুব বেশি টাইম লাগে না বন্ধুরা, মাংসটা খুব নরম মাংস। আবারও 5 মিনিট রান্না করে নেব। দেখো সুন্দর তেল বেরিয়ে এসছে, দারুণ খেতে হয় বন্ধুরা। আমি আগে কোনোদিন প্রথম খাইনি, এখন খেয়ে দেখলাম দারুণ খেতে হয়। এখন তো পোলট্রি মুরগি খেতেই ইচ্ছা করে না বন্ধুরা, এমনিতেই আমার পোলট্রি মুরগি খুব একটা ভালো লাগে না, কিন্তু খেতে হয় তাই খাই। দেখো বন্ধুরা আমি আবারও ঢাকা দিয়ে রান্না, আর ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, টেস্টিও হয় দেখবে। দেখো কত সুন্দর কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, তোমরা চিড়েও দিতে পারো। এটাকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি বন্ধুরা, দারুণ খেতে হয় একটু ঝাল ঝাল। ঝালটা যে যার মতো কম বেশি করে নেবে বন্ধুরা, আমি যেমন দিলাম তোমাকেও এমন দিতে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঝালটা যে যার প্রয়োজন মতো কম বেশি করে নেবে, আমি সবসময় এই কথাটা বলি। দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আর আমি আমার রান্নাতে বেশিরভাগ গরম জল ইউজ করি, কখনো কখনো হয়তো কোনো কারণে নাও করতে পারি, কিন্তু বেশিরভাগ আমি গরম জল ইউজ করি। এতে কালারটা যেমন সুন্দর আসে রান্নার, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়, টেস্টিও হয়। তাই আমি সবসময় চেষ্টা করি গরম জল দিয়েই রান্না করার। দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা, লোভনীয় লাগছে কিনা বলো। এখন আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করব বন্ধুরা 5 মিনিট। দেখো কত হাই ফ্লেমে করলাম, তবেই ঝোলটা খেতে ভালো লাগে, দারুণ হয় খেতে। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল জানো তো বন্ধুরা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন হলো খেয়ে তোমাদের রান্না করে। আর তোমাদের কমেন্টস পড়তে তো খুবই ভালো লাগে, প্লিজ কমেন্টস করে জানিও কেমন হলো। দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আমার রান্নাটা শেষের দিকে বন্ধুরা। এর মধ্যে চাইলে তোমরা ধনেপাতাও দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিলাম না। রান্নাটা আমার কমপ্লিট। দেখো আমি একটু খেয়েও দেখাচ্ছি, এত টেস্টি ছিল বন্ধুরা কি বলবো, দারুণ টেস্টি ছিল, দারুণ অসম্ভব টেস্টি ছিল। তোমরা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো কেমন লাগে, দারুণ। অন্য মাংস খাওয়া ভুলে যাবে সত্যি বলছি। বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখো বন্ধুরা অসম্ভব টেস্টি ছিল খেতে, সত্যি বলছি দারুণ দারুণ ছিল খেতে। কোয়েল পাখির মাংসের ঝোল। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।